আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, কোনোভাবে চ্যানেলটি গ্রো করছে না, কোনোভাবে কোনো ভিডিও ভাইরাল করতে পারছি না, ভিউজ এসে থেমে যাচ্ছে, ভিউজ একদম আসে না, জিরো ভিউজ প্রবলেম, বা ভিউজ আসলো সর্বোচ্চ 50টা, 100টা, 20টা, 30টা, 5টা, 10টা, এরকম ভিউজ এসে থেমে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমাদের ইউটিউব চ্যানেলটি দিনের পর দিন ডাউন হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব 6টা ভুল, যে 6টা ভুল একজন নতুন ইউটিউবার ইউটিউবে এসে করে থাকে, যার কারণে তার চ্যানেলটি গ্রো করছে না, তার চ্যানেলে কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, ইভেন তার চ্যানেলের মধ্যে ভিউজ আসে না। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আমরা সবাই মনে করি যে বড় ইউটিউবারের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছে, সে অনেক ভিউজ পাচ্ছে, না জানি তার মধ্যে কি এমন মন্ত্র রয়েছে, বা না জানি সে কি এমন ট্রিক্স অ্যাপ্লাই করে, কি এমন টিপস অ্যাপ্লাই করে, যার কারণে তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউজ আসে, তার চ্যানেলের মধ্যে মিলিয়ন মিলিয়ন লক্ষাধিক লক্ষাধিক সাবস্ক্রাইবার চলে আসে। সে হয়তো এমন একটা ট্রিক্স বা এমন একটা সেটিংস অন করেছে, যার কারণে তার চ্যানেল ওভারনাইট ভাইরাল হয়েছে, সে জনপ্রিয়তার উচ্চ শিখরে আরোহণ করেছে। আসলে ইউটিউব প্ল্যাটফর্মে সিক্রেটস বলতে কিছু নেই। যে যত বেশি হার্ডওয়ার্ক করবে, যে যত বেশি এক্সপেরিমেন্ট করবে, যার যত বেশি অভিজ্ঞতা হবে, সে তত বেশি এই প্ল্যাটফর্ম সম্পর্কে, ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। এমনকি কন্টেন্ট ক্রিয়েশন, কখন কোন কন্টেন্ট আপলোড দেওয়া দরকার, কখন কোন কন্টেন্ট আনা দরকার, এই ধারণাটা যখন আপনার মধ্যে চলে আসবে, তখন কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তালিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি, যাদের চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি, অর্থাৎ কোনোভাবে এই থ্রেশহোল্ডটা কমপ্লিট করতে পারছেন না, আপনি দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে খেটে যাচ্ছেন, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। তো বন্ধুরা, প্রথম আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা নিজের ভিডিও নিজে দেখে থাকি। নিজের ভিডিও নিজে দেখার কিছু নিয়ম রয়েছে, কিন্তু আমরা কি করি, নিজের ভিডিও নিজে 3বার 4বার অর্থাৎ আনলিমিটেড দেখতে থাকি ক্লিক করে করে। ভিউজ বাড়তেছে, আমরা ভাবতেছি কি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে, হয়তো আমরা এরকমভাবে যদি দেখতে থাকি তাহলে কিন্তু আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আমি যখন ইউটিউবে নতুন আসি 2016-র দিকে, তখন এটা আমিও করতাম, নিজের ভিডিও বারবার দেখতাম, যখন ভিউজ আসতো না ইচ্ছে মতো ক্লিক করে করে দেখতাম যে ভিউজ বাড়তেছে, কিন্তু সেই ভিউজগুলো কিন্তু আবার থাকে না, পরের দিন বা কয়েক ঘন্টা পরে দেখি যে ভিউজটা আবার চলে যাচ্ছে, স্প্যাম লিস্টে পড়ার কারণে ভিউজটা থাকতেছে না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব, যারা নিজের ভিডিও অত্যধিক পরিমাণে দেখেন, আপনারা নিজের ভিডিও নিজে দেখবেন একবার অথবা সর্বোচ্চ 2বার। এক্ষেত্রে কোনো ধরনের স্প্যামিং হবে না, কারণ আপনি আপনার নিজের ভিডিওর মধ্যে কোনো ভুল আছে কিনা বা ভুলবশত ক্লিক পড়তেই পারে, এক্ষেত্রে একবার অথবা 2বার আপনি দেখতেই পারেন। কিন্তু ইউটিউবের তরফ থেকে কোথাও উল্লেখ করা হয়নি যে আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখুন, এটা ইউটিউব কোথাও উল্লেখ করেনি। জাস্ট এটা আমার ইউটিউব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, 7.5 বছরের। নিজের ভিডিও নিজে একবার 2বার দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি একটা জিমেল থেকে একটা ভিডিওকে একবার অথবা 2বার দেখতেই পারেন, কোনো সমস্যা হবে না। আরেকটা জিমেল দিয়ে একবার অথবা 2বার দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে বারবার দেখা, 2বার 3বার এর বেশি যদি আপনি দেখেন ইচ্ছা মতো, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু স্প্যাম লিস্টে পড়ে যাবে। রোবট চ্যানেল হিসেবে অটো বোটিং সিস্টেম মনে করে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দিবে। আপনার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করলে ইমপ্রেশন পাঠাবে না, কোনো ধরনের ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। সুতরাং এটা করা যাবে না, সঠিকভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। তো আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন নিজের ভিডিও দেখে, আমার চ্যানেলের পপুলার ভিডিও থেকে আপনারা সেটা দেখে আসবেন। ওকে, 2 নম্বর যে ভুলটা আমরা করে থাকি বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর আমরা কি করি, আমাদের চ্যানেলে যে থিমটা রয়েছে, যেটাকে আমরা নিশ বলে থাকি, সেটা আমরা ঠিক রাখি না। আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটিকে রিভিউতে পাঠাই, তখন ইউটিউব টিম আমাদের চ্যানেলের মধ্যে থিম ঠিক আছে কিনা, আমরা যে টপিক্সে ভিডিও বানাচ্ছি সেই টপিক্সে আমরা কন্টিনিউ করছি কিনা। দেখা যাচ্ছে আমি আজকে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও বানাচ্ছি, কালকে আবার আপলোড করে দিলাম আমি রান্নার একটা ভিডিও, বা কালকে এর পরের দিন আপলোড করলাম একটা মোটিভেশনাল ভিডিও, তারপরের দিন আমি একটা ব্লগ ভিডিও আপলোড করে দিলাম। তো এভাবে যদি আমি যত্রতত্র ভিডিও ছাড়ি চ্যানেলের মধ্যে, সেক্ষেত্রে আমার চ্যানেলটা যখন মনিটাইজেশনের জন্য রিভিউতে পাঠাবো, তখন কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন দেখিয়ে রিজেক্ট করে দিব, অথবা আরেকটা ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসিস, এটা দেখিয়ে আপনার চ্যানেলটাকে কিন্তু মনিটাইজেশন আবেদনটাকে রিজেক্ট করে দিবে, রিভিউতে থাকলেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং মেইন থিম ঠিক রাখতে হবে।
হয়তো হয়তোবা আপনি যদি অনেক ভাগ্যবান হন আপনি হয়তো মোটিভেশন পেতে পারেন, কিন্তু মোটিভেশন পাওয়ার পরও কিন্তু অনেকের মোটিভেশন চলে যায় শুধুমাত্র থিম ঠিক না রাখার কারণে। আপনি কি একটা পার্টিকুলার নিশে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা 1 থেকে 1.5 মাসের মধ্যে 100% র্যাঙ্ক করবে। শুধুমাত্র একটা নির্দিষ্ট টপিক্সে ভিডিও বানাবেন। এখন দেখুন, আমি কিন্তু মোবাইল রিভিউ নিয়ে ভিডিও বানাচ্ছি না। আমি চাইলে তো আমার এই চ্যানেলের মধ্যে মোবাইল রিভিউ নিয়ে ভিডিও বানাতে পারি, যে আজকে একটা নতুন মোবাইল আসলো, এই মোবাইলটার মধ্যে র্যাম এটা, প্রসেসর এটা, ক্যামেরা এটা রয়েছে, সব কিছু আপনাদেরকে জানালাম। তো এটা করছি না, কারণ একটা চ্যানেলের মধ্যে যখন অডিয়েন্স জড়ো হয় তখন কিন্তু একটা নির্দিষ্ট পার্টিকুলার নিশের উপর ভিত্তি করে কিন্তু সেই অডিয়েন্সগুলো আস্তে আস্তে বাড়ে। ইউটিউব অ্যালগরিদম সেসব দর্শককে আপনার চ্যানেলের সাথে যুক্ত করবে যদি আপনার সেম টপিক্স আপনি কন্টিনিউ ভিডিও বানান। এখন হুট করে আরেকটা ভিডিও বানালে সেই দর্শক হয়তো আপনার ভিডিওটি নাও দেখতে পারে, তার প্রয়োজন হচ্ছে না, ক্লিক করবে না। এভাবে বারবার যখন ওইসব দর্শকের সামনে আপনার ভিডিওকে ইউটিউব পাঠাবে তাদের হোম ফিডের মধ্যে, তখন তারা যদি ক্লিক না করে সেই সাবস্ক্রাইবারগুলোকে ইউটিউব ডেড সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট করে চ্যানেল থেকে ডিলিট করে ফেলে বছরের একটা নির্দিষ্ট সময়। সেজন্য মেইন থিম ঠিক রাখতে হবে, যেটা নিয়ে কাজ করবেন কন্টিনিউ সেটা নিয়ে কাজ করুন, বারবার টপিকস চেঞ্জ করার দরকার নেই। ওকে, তারপর 3 নাম্বার, ভিডিওর স্ক্রিপ্টের মধ্যে অবশ্যই আপনাকে ইউনিকত্ব আনতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করি, হুবহু অন্যের একটা কন্টেন্টকে আমরা কি করি, কপি করে কথা বলা শুরু করে দিই। উপস্থাপনার মধ্যে আপনার কোনো ধরনের ইউনিকত্ব নেই। এখন বড় একজন ইউটিউবার তার ভিডিও শুরুতে যেভাবে কথা বলে, আপনি কেন তার মতো কথা বলবেন? সে যেভাবে ইন্ট্রোডাকশনটা দিচ্ছে আপনি হুবহু তাকে নকল করতেছেন। সেই যেভাবে থাম্বনেল বানাচ্ছে আপনিও হুবহু তাকে নকল করতেছেন। তো এইভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার যে একটা পার্সোনালিটি, আপনার যে একটা ব্র্যান্ডিং আপনার চ্যানেলের, সেটা কখনো গড়ে উঠবে না। একটা চ্যানেল তখনই ব্র্যান্ড চ্যানেল হিসেবে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায় যখন সেই চ্যানেলটার মধ্যে ইউনিক কিছু পায় দর্শকরা, যাতে করে আপনার চ্যানেলের লোগোটা দেখলে তারা বুঝতে পারে যে দর্শকরা এটা ওই চ্যানেলের ভিডিও। এরকম একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, আপনার ফেস একটা ভ্যালু তৈরি হবে যদি আপনি কন্টিনিউ ইউনিকত্ব বজায় রেখে নতুন নতুন টপিক্সে ভিডিও আনতে পারেন। এমনকি আপনার প্রত্যেকটা কথার মধ্যে যদি ইউনিকত্ব থাকে, নতুন কিছু পায় দর্শকরা, সেক্ষেত্রে কিন্তু দর্শকরা আপনার সাথেই থাকবে। 4 নাম্বার, সেটা হচ্ছে সঠিকভাবে এসইও করতে না পারা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও আমরা কেন করে থাকি? এসইও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওটা যাতে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে ভিউজ পাই আমরা, অর্থাৎ আমাদের ভিডিওটা দর্শকরা যাতে সার্চ করে খুঁজে বের করে দেখে। সেজন্য আমরা ভিডিওর মধ্যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলোকে ভালোভাবে রিসার্চ করে দর্শকরা যেটা লিখে সার্চ করে বা যেটা লিখে সার্চ করতে পারে, এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা চ্যানেলের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে যুক্ত করে দিই। সেজন্য সঠিকভাবে এসইও করা শিখতে হবে। একটা টাইটেল একটা ভিডিওকে র্যাঙ্ক করার জন্য যথেষ্ট। সেজন্য টাইটেলের মধ্যে এমন সব কিওয়ার্ড আপনাকে যুক্ত করতে হবে যেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর টপিক্সটাকে রিপ্রেজেন্ট করে, এমনকি দর্শকরা যেই টপিক্সে সবচেয়ে বেশি সার্চ করে সেই টপিক্সটা যাতে আপনার টাইটেলের মধ্যে থাকে। এমনকি ট্যাগের কাজটা হচ্ছে কি, আপনার ডেসক্রিপশন বক্সে বা টাইটেলের মধ্যে যদি কোনো ভুল থাকে সেটাকে কারেকশন করে ফেলে। ঠিক আছে, তো ট্যাগসের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে টাইটেলটা যদি আপনি হাই সার্চেবল, এমনকি কম্পিটিশন কম, এই ধরনের কিওয়ার্ড যদি আপনার টাইটেলের মধ্যে থাকে, 100% আপনার ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে আপনার চ্যানেলের মধ্যে। ওকে, তারপর হচ্ছে বন্ধুরা 5 নাম্বার যে পয়েন্টে রেখেছি, সঠিক সময়ে ভিডিও আপলোড করতে না পারা। আপনার সব কিছু ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে সব কিছু ভালো, কিন্তু আপনি সঠিক সময় যদি আপনি ভিডিও আপলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনার চাহাতে কিন্তু আপনার দর্শকরা থাকবে না। এখন দর্শকরা আপনার চ্যানেলে যে সময় অ্যাক্টিভ থাকে সেই সময় যদি আপনি ভিডিও আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কারা দেখবে? সেজন্য একটা পার্টিকুলার নিশ সিলেক্ট করে একটা শিডিউল মেনটেন করে আপনাকে প্রতিদিন সেই সময়ে ভিডিও আপলোড করতে হবে। যদি প্রতিদিন না পারেন সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন, সপ্তাহে না পারলে 15 দিন পর বা 1 মাস পর। অর্থাৎ আপনার চ্যানেলে আপনি একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন যে আমি প্রতিদিন বা আমি সপ্তাহে বা আমি মাসে বা আমি 2 মাস পর আমি এই সময় আপলোড করব। প্রয়োজনে আপনি অ্যানাউন্স করে দেন আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে। এতে করে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলের সাথে ওইসব দর্শককে কিন্তু আপনার চ্যানেলের সাথে সংযুক্ত করে দিবে যারা ওই সময় অ্যাক্টিভ থাকে। এতে করে আপনার চ্যানেলে কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বাড়বে। ভিডিও ছাড়লে অ্যাভারেজ একটা ভিউজ পাবেন আপনি, আপনার চ্যানেলে প্রচুর আপনি স্পন্সরশিপ পাবেন। ওকে, তারপর আমি যেটা রেখেছি রং শেয়ার এমনকি মাত্রাতিরিক্ত স্প্যামিং করা। কি বলবো, যেখানে শেয়ার করা দরকার নেই সেখানেও আমরা শেয়ার করে দিচ্ছি কিছু ভিউজ পাওয়ার আশায়। এটা করা যাবে না, যত্রতত্র শেয়ার করা যাবে না। শেয়ার করতে হবে আপনাকে এমন জায়গায় যেখান থেকে আপনার ভিউজ আসতে পারে, সেই জায়গায় আপনাকে শেয়ার করতে হবে।
যেখানে শেয়ার করলে ওয়াচ টাইম আসবে সেখানে শেয়ার করবেন। এখন আপনি এমন জায়গায় শেয়ার করেছেন সেখানে ক্লিক করে বের হয়ে চলে আসলো, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন 3 সেকেন্ড দিল বা 4 সেকেন্ড দিল, 10 সেকেন্ড দিল, এতে করে আপনার সেই ভিডিওটাকে কিন্তু ওই দর্শক ডাউন করে দিল। বা আপনার বন্ধুকে আপনি মেসেঞ্জারে শেয়ার করলেন, ইমোতে শেয়ার করলেন, সে হয়তো আপনার মন রক্ষার্থে আপনার ভিডিওতে ক্লিক করলো কিন্তু ভিডিওটা দেখলো না বা সাবস্ক্রাইব করলো। এতে করে আপনার চ্যানেলের গ্রোথ রেশিওটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে, আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কিং হারাবে। এগুলো করা যাবে না, সঠিক জায়গায় শেয়ার করতে হবে। যেখানে যারা যেই বিষয়ে ইন্টারেস্টেড তাদের কাছে আপনার ভিডিওটিকে শেয়ার করুন। ফেসবুকে যেসব গ্রুপ আছে আপনার চ্যানেল রিলেটেড, সেই গ্রুপে জয়েন হয়ে সেখানে ভিডিও শেয়ার করুন। যাদের টপিকস ইন্টারেস্ট রয়েছে তাদের কাছে ভিডিও শেয়ার করুন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। আর নিয়মিত ভিডিও আপলোড করবেন, কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করবেন, 100% আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্কে চলে যাবে। আসসালামু আলাইকুম।